সুমির বাবা, ও সুমির বাবা, ও তখন থেকে ডেকে ডেকে আমার বুকে ব্যথা ধরে গেল। বাপ মেয়ে কারো সারা পেছনে গো। বলি ও সুমির বাবা, দেখো মিনসের কাণ্ড। বলি আছো না গেছো? কখন থেকে তোমাকে ডাকছি। বলে ও সুমির বাবা। হ্যাঁ না মানে কি হয়েছে তোমার? কখন থেকে আমি ডাকছি, তুমি আমাকে সাড়া দিচ্ছ না কেন? ভূতে টুতে ধরেনি তো? না গো, ভূতে পাবে কি গো, ভাবতে ভাবতে কোথায় যেন হারিয়ে গেছিলাম। হ্যাঁ সে তো দেখতেই পেছি। তা কোথা হারিয়েছিল? মথুরা না বৃন্দাবন? না না কমলা, আমাদের সুমিমা দেখতে দেখতে হু হু করে বেড়ে গেল। 14 বছর বয়স হয়ে গেল। এবার তো বিয়ে টিয়ে দিতে হবে নাকি? হ্যাঁ আমারও তাই মনে হয়। মেয়ে ছেলে যত তাড়াতাড়ি বিয়ে দিয়ে পরে ঘরে পাঠানো যায় ততই ভালো, হারে বাতাস পাবো। হ্যাঁ, দিনকাল যা পড়েছে, কখন কি নয় ঘটে কে জানে। আচ্ছা শোনো, আমি স্কুলে যাচ্ছি। কেন? ওই ছুড়া গ্লাসে তুমি আর পড়তে যাবে নাকি এই বয়সে? ও সেই লেগে রং চড়ে শাড়ি বাহার। তাড়াতাড়ি আমার কি আর পড়ার বয়স আছে? ওই সুমিদির স্কুলে একটা মিটিং ডেকেছে, তাতেই আমাকে যেতে বলেছে সুমির মাস্টার মশাই। মিটিং? কিসের মিটিং? ওই কিসব বিয়ে টিয়ের ব্যাপারে। এই বয়সে আবার বিয়ে করবে নাকি? না গো না, ওই বাল্য বিবাহ না কি বলছিল। ও স্কুল থেকে এসে তোমাকে সব বলবো। এখন তাহলে আমি আসি। শোনো বাপু, মাঠে যাবার আগে মেয়েকে বলো হাত মুখ দিয়ে যেন খেয়ে নেয়। আমি তাহলে এখন যাচ্ছি। যাও, কোনো চিন্তা করতে হবে না। কি দিনকাল এলো রে বাবা, সরকার ছেলে ছেড়ে মেয়েদের পেছনে ধরেছে, সব মাতামাতি করছে। কোথা স্বনির্ভর গোষ্ঠী, কোথা মহিলা সমিতি, যত সব। না মেয়েটাকে ডাকি। ও সুমি, সুমিমা। যাই বাবা। বাবা আমায় কিছু বলছো? সকাল থেকে অনেক খেলা করেছো, এবার হাত মুখ ধুয়ে খেয়ে নেবে, চলো। আমাকে আর মাঠে যেতে হবে। বাবা আজ আমি তোমার সাথে মাঠে যাব। তুমি আবার কি করে মাঠে যাবে মা? আমি তো মাঠে গিয়ে কাজ করব। কেন তুমি কাজ করো আমিও কাজ করব? ওরে আমার কাজুক নেই, চলো হাত মুখ ধুয়ে খেয়ে নেবে, চলো চলো। আচ্ছা, আপনারা কি জানেন কেন আজ আপনাদের এখানে ডেকে পাঠানো হয়েছে? না বাবু, ঠিক বুঝতে পারছি না। ছোট্ট করে বলে রাখি, এটা হচ্ছে অল্প বয়সে বিয়ে না দেওয়ার জন্য একটা আলোচনা শিবির। কিছুক্ষণের মধ্যেই এখানে বাল্যবিবাহ প্রতিরোধ সংস্থার লোকজন, সেই সঙ্গে এলাকার বিডিও এবং থানার বড়বাবু এসে পড়বেন। ওনারাই তখন সব কিছু আপনাদের বুঝিয়ে বলবেন। এ বিষয়ে শ্রদ্ধেয় মাস্টারমশাইকে আমি 2-4 কথা বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। উপস্থিত সকল মা বোনেদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি, বাল্যবিবাহ অর্থাৎ 18 বছরের কম বয়সী মেয়েদের বিয়ে দিয়ে আমরা বাবা মায়েরা কন্যাদায় মুক্ত হতে চাই। অথচ একটিবারও ভেবে দেখি না যে 18 বছরের নিচে একটা মেয়েকে বিয়ে দিয়ে তার কত বড় সর্বনাশটা আমরা করছি। 18 বছর বয়স না হলে একটা মেয়ে তার শারীরিকভাবে পূর্ণতা পায় না, অপুষ্টি থেকে যায়। অথচ 12-14 বছর বয়সে তাকে বিয়ে দিয়ে আমরা তাকে মৃত্যুর মুখে ঠেলে দিই। বিয়ের 2-1 বছরের মধ্যেই মেয়েটা সন্তান সম্ভবা হয়। সেই সন্তানের জন্ম দিতে গিয়ে মেয়েটাকে হাসপাতালে যেতে হয়, কখনো সেই সন্তান জন্ম দিতে গিয়ে মেয়েটার মৃত্যু ঘটে, আবার কখনো বাচ্চাটার মৃত্যু ঘটে। যাদের জন্য আমরা এই এতক্ষণ অপেক্ষা করছিলাম, সেই শ্রদ্ধেয় ব্যক্তিরা আমাদের মধ্যে এসে পড়েছেন। বসুন স্যার, বসুন। নমস্কার। আমরা সর্বপ্রথম আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি দেরিতে আসার জন্য। নমস্কার মাস্টারমশাই। নমস্কার স্যার। বসুন স্যার, বসুন স্যার। এখন আমি আপনাদের সঙ্গে এনাদের পরিচয়টা করিয়ে দিচ্ছি। ইনি হচ্ছেন আমাদের এলাকার বিডিও সাহেব সুমন ভট্টাচার্য। আর ইনি হচ্ছেন আমাদের লোকাল থানার ওসি দেবাশিস সিনহা। আর ইনি আমি গুরুদাস সরকার, দিনা সোসাইটি ফর সোশ্যাল অ্যাওয়ারনেসের সাধারণ সম্পাদক। আমার আসতে একটু দেরি হয়ে গেল আপনাদের এখানে, কারণ আমরা গিয়েছিলাম দেবীপুর এক নাবালিকা বিয়ের অনুষ্ঠানে। এক বন্ধুর কাছে খবর পেয়ে আমরা সেখানে যাই, দেখি সে মেয়ের বয়স 13 বছর এবং সেখানে বিয়ে সবাইকে বুঝিয়ে সুঝিয়ে একটা জায়গাতে আমরা আসি, একটা সমাধানে আসি। এবং এই ঘটনাটা আমি আমাদের লোকাল থানার ওসি দেবাশিস বাবুকে ডিটেলসে বলার জন্য বলছি। মেয়েটার নাম ফুলমুনি মার্ডি, বাবার নাম লক্ষ্মীরাম মার্ডি। আমি লক্ষ্মীরামকে বুঝালাম এই অল্প বয়সে মেয়ের বিয়ে দিও না, তাতে ভালো হবে।
বুঝলো, গ্রামের লোকজন পাড়া প্রতিবেশী নিয়ে সবাই মিলে এই বিয়েটা বন্ধ করলো। কি এটা ঠিক করিনি? না দারোগা বাবু, আপনি এটা একবারই ঠিক করেননি। উপরবেলা আপনাকে ক্ষমা করবে না। ওই মেয়েটার লগ্নভ্রষ্ট হলে কি করে বিয়ে হবে? কেই বা ওকে বিয়ে করবে? মেয়ের বাবার কত টাকা নষ্ট করেছেন সে খেয়াল আছে? গরিব পরিবারের মেয়ের বিয়ে 13-14তে হওয়া ভালো। আপনারা বাবু মানুষ, আপনাদের মেয়ের বিয়ে বেশি বয়সে দেবেন কি দেবেন না তা নিয়ে আমাদের কিছু বলতে আসবে না। ওদেরকে যেতে দিন, আমরা দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ হই। আমাদের উদ্দেশ্যের কথা আমরা যেন গ্রাম বাংলার প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে দিই। এই যুব সমাজে মাঝে তুলি গান, ঐক্যতার গান। আমরা সেই দিন বিশ্বের দরবারে বলতে পারবো, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। আমার স্বপ্ন মিটিল, আশা না পুরিল, সকলে পুরায়ে যায় মা। আমার স্বপ্ন মিটিল। মা, মা গো, একটা ভালো পাত্রের সন্ধান দে মা, একটা ভালো পাত্রের সন্ধান দে। হ্যাঁ মা গো। ও ঘরমশাই, সাত সকালে সেজে গুজে যাচ্ছ কোথা? তোর বাপের জন্য মেয়ে দেখতে রে শালা। তুমি আমাকে দেখলে এত রেগে যাও কেন বলো তো? তোর মুখ দেখলে কোন না লোকটা রেগে যাবে বলতো? শালার মুখ তো লয় যেন বাংলার পাঁচ। সে তুমি মনে যাই হোক বলো, তাতে আমার কোনো রাগ নাই। আচ্ছা, তোমার হাতে ভালো পাত্রী আছে? এবার লাইন এসেছে ছোড়া। আরে পাত্র পাত্রীর সন্ধান দাও, এটাই তো আমার কাজ। তুই যদি বলিস না, তবে তোর জন্য একটা ভালো পাত্রীর সন্ধান আমি দিতে পারি। তবে গাঁটের করে কিছু লাগবে, মানে টাকা পয়সা, বুঝলি? আর ওসব নিয়ে তোমাকে কিছু ভাবতে হবে না। তবে দেখো, মেয়ের বয়সটা যেন 18 বছর হয়, নাহলে পুলিশে ধরবে। আরে রাখ তোর ওই পুলিশ টুলিশ। আরে কত হাতি গেল তোর, আর মশা বলে কত জল। আরে কত মেয়ের বিয়ে দিয়ে তাদের সংসারী করে আমি মা বানিয়ে ছাড়লাম, আর তুই এসেছিস আমাকে আইন দেখাতে। 14-15 বছর বয়সটাই হচ্ছে মেয়েদের আসল বয়স। আর তোমাদের মতো লোকেদের জন্যই তো দেশের আজকে এই অধপতন। তোমরা লোকজনদের যদি বলো 18 বছর বয়সে মেয়ের বিয়ে দিতে আর 21 বছর বয়সে যদি ছেলের বিয়ে দিতে, তাহলে দেশে প্রায় বাল্য বিবাহ বন্ধ হয়ে যেত। কোথা থেকে এলেন আমার জ্ঞানের ভান্ডার বিদ্যাসাগর? শুন, ভগবান আমাকে পাঠিয়েছে ঘটকালি করার জন্য, মেয়ের বাপকে কন্যাদায় থেকে মুক্ত করার জন্য, তোর এই ভাষণ শোনার জন্য নয়। কদিন টাউনে পড়ে তুই নিজেকে একবার বিরাট পণ্ডিত ভেবেছিস। শোন, বিয়ে আমি দেবো, তোরা যা পারিস করে নিস। ঘটকালি আর বেশি দিন চলবে না ঘটমশাই, এবার তোমার আমি হাড়ে হলুদ লাগাবো। কি গো, তোমাদের হলো? তাড়াতাড়ি করো, ওইদিকে যে বড় বাড়ি লোক এসে মন্দিরে হাজির হয়ে যাবে। হ্যাঁ গো, সুমিকে তো কোথাও দেখতে পেয়েছি না। সে কি, কোথায় গেল? এই, তোরা সুমিকে কেউ দেখেছিস? হ্যাঁ, ওই তো বাগানে। চল চল। এই যে মহারানী, এখানে দাঁড়িয়ে থাকলে হবে? বিয়েটা করবে কে শুনি? আমি বিয়ে করব না, আমি এখন পড়াশোনা করতে চাই। আমারও। চল তাড়াতাড়ি চল, তোকে নিয়ে আজ অনেক কাজ আছে। বলছি তো আমি যাব না, আমি কিছুতেই বিয়ে করব না। ওরকম করতে নেই মা, তাড়াতাড়ি চলো, বাড়িতে চলো। শিবায় ওম হবে শিবায় ওম হবে শিবায়। ওই মেয়েকে নিয়ে এসো, সংকল্প করতে হবে। কই গো সুমির মা, সুমিকে নিয়ে এসো। আষাঢ় মাসে শুক্লপক্ষে শুভ লগ্নে শুভ বিবাহে অঙ্ক এসে তোমরা এবারে মালা বদল করো। এবার শীর্ষদান হবে। দাঁড়ান, এ বিয়ে বন্ধ করতে হবে। কেন এ বিয়ে হবে না কেন? কারণ আপনার মেয়ের বিয়ের বয়স এখনো 18 বছর হয়নি। আর বড় বয়সও তো কম।
এখন 21 বছর হয়নি। ও আপনি হচ্ছেন তাহলে নাটের গুঁড়ো? গায়ে লুক হয়ে এই সব নষ্ট করতে পারলে মাস্টার? আপনারা ভুল করছেন, আপনাদের ছেলে মেয়ের ভালোর জন্যই আমরা এটা করছি। বাবু গো, আমি পরের বাড়িতে কাজ করি, মাথার ওপর 3-3টে মেয়ে, একটা একটা করে মেয়ের বিয়ে দিয়ে কন্যাদানটা করলে ভালো হতো না? কেন বাবু আমাদের এই বিয়ে বন্ধ করতে এসছেন কেন বাবু? ছাত্রীদের পড়ানোর জন্য সরকার তো এখন নানা রকম প্রকল্প চালু করেছে, যেমন কন্যাশ্রী প্রকল্প। 13 বছর থেকে 18 বছরের নিচে ছাত্রীরা বাৎসরিক টাকা পাবে। আবার 18 বছর পূর্ণ হলে তোমার মেয়ে একসঙ্গে 25,000 টাকা পাবে। এছাড়া আরও নানা রকম প্রকল্প চালু আছে, যেমন শিক্ষাশ্রী প্রকল্প। তাহলে আর চিন্তা কিসের? এইবারকার মতন ছেড়ে দিন বাবু, পরের মেয়েগুলো 18 বছর হলেই বিয়ে দেবো বাবু। না না, এ বিয়ে হবে না। বিয়ে বন্ধ করবো বললেই হলো? পড়ন্দা তুই বিয়ে চালা, নিজের বিটির বিয়ে দেবে তাও ওদের বারণ শুনতে হবে। স্যার মেয়েটাকে জিজ্ঞেস করে দেখা যাক ও কি বলে। আচ্ছা মা, তুমি কি এই বিয়ে করতে চাও? না, আমি বিয়ে করতে চাই না, পড়াশোনা করে বড় হতে চাই। ও ছোট ছেলে, ওর কথা লিও না বাবু। আচ্ছা বাবা, তুমি কি বিয়ে করতে চাও? এই বয়সে বিয়ে করলে তোমার শরীরে ক্ষতি হবে। আমি জানি না, বাবা যা বলবে তাই আমি করব। আপনার ছেলের বয়স কত? 16 বছর। আপনাদের সবাইকে কিন্তু জেল খাটতে হবে। আমি ওদের প্রতিবেশী, আমি কথা দিচ্ছি এ বিয়ে হবে না। ঠিক আছে, তাই হবে। পুলিশ বলেছিল বিয়ে করিস না। সত্যি বিয়েটা না করলেই ভালো হতো। কেন যে বিয়েটা করতে গেলাম? এখন বউ বাচ্চাকে কে দেখবে, কে খাওয়াবে? দূর শালা, যেদিকে দু চোখ যাই চলে যাব। এই সুবল, এইখানে বসে কি করছিস? চল, তোকে হাসপাতালে যেতে হবে। যা বৌমাকে নিয়ে আয়। একটু সহ্য করো, একটু সহ্য করতেই হবে মা তোমায়। একটু সহ্য করো মা, একটু সহ্য করো মা। কি করবে মা বলো? একটু সহ্য করো না মা, দেখো ওরকম করো না মা, একটু সহ্য করো, একটু করো সহ্য। এই তো একটুই তো আমরা হসপিটালে, একটু সহ্য করো মা, একটু সহ্য করো মা। ও মা, মা কে আছো? পেশেন্টকে ওটিতে নিয়ে চলো।
ডাক্তারবাবু, আমার মেয়ে কেমন আছে? সরি, কি হয়েছে ডাক্তারবাবু? মেয়ে মারা গেছে, একটা বাচ্চা, সেটাও বিকলাঙ্গ। ডাক্তারবাবু, আসুন আসুন বিডিও সাহেব, আসুন মাস্টারমশাই, আসুন, আপনার এলাকার ব্যবস্থা দেবো। ছি ছি, আমরা কি মানুষ না জানোয়ার? একজন বাবা হয়ে একটা মেয়ের জীবন নষ্ট করতে পারলেন? দেখলেন তো 18 বছরের কম বয়সে মেয়ের বিয়ে দেওয়ার পরিণামটা কি হলো? আর কিছু বলবেন না মাস্টারমশাই, আপনি আমাকে ক্ষমা করুন। আমি জানি এ বিষয়ে কোনো ক্ষমা নেই, তো বলছি আপনি আমাকে ক্ষমা করুন মাস্টারমশাই, ক্ষমা করুন বিডিও সাহেব। আজ থেকে প্রতিটা গ্রামে ছড়িয়ে দেওয়া হোক এই নিষ্ঠুর কাহিনীর কথা। বিডিও সাহেব, আমরা আপনাদের সঙ্গে আছি। আজ থেকে আর একটা মেয়েরও জীবন এভাবে নষ্ট হতে দেব না। শোনো দেশবাসীরা, আজ আমি যে ভুল করেছি তা আপনারা কেউ করবেন না। আসুন আজ আমরা এক মন্ত্রে দীক্ষিত হই, বাল্য বিবাহ মুক্ত সমাজ গড়বই গড়ব।